একটি কথা কি জানেন, মানুষ যখন ক্ষমতাশালী হয়ে যায় তখন তার আচরণ বদলে যায়। ক্ষমতা দিয়ে সেই জন্য কখনো মানুষের মর্যাদা আপনি নির্ধারণ করতেই পারবেন না। ক্ষমতা পাওয়ার পরে সেই মানুষটির ভেতরের লুকিয়ে থাকা সত্যিকারের মানুষটিকে, তার প্রকৃত চরিত্রকে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। একটি ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা। ঠাকুরের জীবনী যারা পাঠ করেছেন এই নামটির সাথে তারা অত্যন্ত পরিচিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন দক্ষিণেশ্বরে, কিন্তু সেই সময় তিনি ভাব সমাধিতে মগ্ন থাকেন, নাওয়া খাওয়ার কোনো হুঁশ থাকে না। আর দক্ষিণেশ্বরের কালীঘরের প্রধান পুরোহিত হলেন রামলাল দাদা। ঠাকুরের প্রতি রামলাল দাদার আচরণ সেই সময় এতটাই বদলে গেছিল যে ঠাকুর পর্যন্ত বিস্মিত হয়ে গেছিলেন। কামারপুকুরের দক্ষিণেশ্বর পান এসেছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে দেখা করতে। তার মারফত ঠাকুর খবর পাঠালেন শ্রী মায়ের কাছে। ঠাকুর মাকে বলে পাঠালেন, এখানে আমার বড় কষ্ট হচ্ছে। রামলাল মা কালীর পূজারী হয়ে বামুনের দলে ভিড়েছে, এখন আমাকে আর অত খোঁজ করে না। তুমি কিন্তু অবশ্য আসবে গো, ডুলি করে হোক, পালকি করে হোক, 10 টাকা লাগুক কিংবা 20 টাকা লাগুক, আমি দেব। এই সংবাদ পেয়ে মায়ের মন কেঁদে উঠল। মা মনে করলেন যে যদি পারি তো পাখি হয়ে উড়ে যাই। লক্ষণ পান মাকে আরো জানালো, বললে যে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন থাকেন, সেদিকে রামলালের কোনো খোঁজ নেই। তার মনের ভাবখানা অনেকটা এরকম হয়েছে, কালীঘরের থাকিয়ে পূজারি হয়েছি, আর আমাকে পায় কে? এদিকে মা কালীর প্রসাদ শুকনো হয়ে পড়ে থাকে, সে চোখেও দেখে না। তুমি শিগগির যাও গো। স্বয়ং ঠাকুরকে যদি এহেন বঞ্চনার শিকার হতে হয়, তাহলে সাধারণ সংসারী মানুষের ক্ষেত্রে এর ব্যতিক্রম আশা করাই তো অসম্ভব কথা। সংসারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদেরকে বড় আপন বলে আপনি মনে করেছিলেন, তাদের থেকে এই আচরণ আপনি পাবেন, এটা আপনাকে মেনে নিতেই হবে। যদি না পান সেটা আপনার সৌভাগ্য, কিন্তু এহেন আচরণের প্রতিক্রিয়া আপনি কিভাবে দেবেন? আপনি কি তাদের উপর রেগে যাবেন, তাদের মুখে মুখে তর্ক করবেন, নাকি আপনি চুপ করে বিমর্ষ হয়ে বসে থাকবেন? এর কোনোটাই না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই আচরণের উত্তর কিভাবে দেবেন সেই পথের সন্ধানও দিয়ে গেছেন। তাদের এই প্রকৃতির আচরণকে আপনাকে সম্পূর্ণ উপেক্ষা করতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের ঘরটিতে বসে রয়েছেন তক্তপোষের ওপরে, আর মাস্টারমশাই সহ অন্যান্য ভক্তরা গোল হয়ে মাটিতে বসে রয়েছেন। ঠাকুর বেশ হেসে হেসে খোশ মেজাজে দুলতে দুলতে ভক্তদেরকে বলছেন, হাজার বিচার করো আর যাই করো না কেন, তার আন্ডারে আমরা আছি। মাস্টারমশাই বেশ মজা করে ঠাকুরকে বলেন, কি ঠাকুর, তাহলে আজ থেকে আপনি আন্ডার শব্দটা শিখলেন? তারপরে থেমে ঠাকুরকে বলছেন, আমরা যে আপনার আন্ডারে আছি ঠাকুর, যেমন চালাও তেমন চলি, যেমন করাও তেমন করি, যেমন বলাও তেমন বলি। বলছেন যে ঠাকুর, আমার বাঁশিটা যে আমি শূন্য রেখে দিয়েছি, তুমি যেমন বাজাবে তেমনি বাজব। আপনার সাথে যদি কেউ এরকম অন্যায় আচরণ করে, তাহলে আপাত দৃষ্টিতে আপনার হয়তো মনে হবে ঈশ্বর নিষ্ঠুর, আপনার সাথে এরকম অন্যায় আচরণ হলো আর তিনি কিচ্ছুটি করছেন না, চুপ করে রইলেন। কিন্তু এর সুদূর প্রসারী ফল হয়তো অন্য, যা আপনার পক্ষে সেই মুহূর্তে বোঝা সম্ভব নয়। রামলাল দাদার এহেন আচরণ না থাকলে শ্রীমায়ের হয়তো দক্ষিণেশ্বরে আসাই হতো না। এই ঘটনার পরে শ্রীমা চলে এসেছিলেন দক্ষিণেশ্বরে, থাকতে শুরু করলেন নহবতে। আর তার পরের ঘটনা সে তো আমাদের প্রত্যেকেরই জানা। তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং নির্দেশ দিয়ে গেছেন, মনের মধ্যে সবসময় এই ভাবটি রেখো, যেমন চালাও তেমনি চলি। যদি দূরে রাখো দূরে থাকি,
আর যদি কাছে ডাকো, ডাক শোনার জন্যে কান খাড়া করে থাকি। তাই ঠাকুর নির্দেশ দিয়ে গেছেন যে সবসময় তার সন্তান হয়ে থাকবে। মা যেমন করবেন ঠিক তেমনটাই হবে, যেমন করাবেন তেমনটাই করবে। কোনো অভিযোগ নয়, অনুযোগ নয়, কোনো আক্ষেপ নয়। মনের মধ্যে সদা আনন্দ যদি রাখতে পারো, তাহলে দেখবে তুমি সব সময় ভালো আছো, কারণ তোমার কোনো অসুবিধে মা হতেই দেবেন না। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে, উপযোগী মনে হলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে আমাদের চ্যানেলকে সমৃদ্ধ করতে পারেন। এই ভিডিওটি অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ইতিমধ্যে এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।